আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এটা হচ্ছে আমাদের নদীর পাড়। অর্থাৎ এখানে আসলে নদী বলতে কোনো কিছুই নেই। শুধু নালা আছে, যেটাকে আমরা ছোট নালা বলেই ডাকি। কিন্তু এটা নদীর পাড় এই নামে পরিচিত যে সবাই নদীর পাড় বলে ডাকে, তাই আরকি এরকম। তো আপনাদের সাথে যে কারণে ভিডিওটা অন করলাম, আসলে একটা জিনিস আমি দেখে পুরাই অবাক। তাই ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের জমি বাড়ি। যদি দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমাদের জমি বাড়ি। তো আমি দূর থেকে দেখে ভাবছিলাম যে আমাদের জমি মনে হয় টিলার এসে কাদো করে দিয়ে গেছে। তো আসলে আমি কাছ থেকে যখন এসে দেখলাম যে না, আসলে টিলার আসে নাই বা কাদো করে নাই। আসলে পরে ভাবলাম যে এরকম কেন, মানে টিলার এসে যখন কাদো করে বা জমি বাড়ি যখন চাষ করে আসলে সেরকম হয়ে গেছে। তো আসলে যা বুঝতে পারলাম যে যারা গ্রাম অঞ্চলে থাকেন বা যারা গ্রাম অঞ্চলে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেন, হয়তো তারাই একমাত্র বুঝতে পারবেন যে এরকম হওয়ার কারণটা কি। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি দূর থেকে দেখে কিন্তু ভাবছিলাম যে আমাদের জমি মনে হয় কাদো করে দিয়ে গেছে। তো আমি যা ভাবলাম যে আমাদের জমি টিলার এসে কাদো করে দিয়ে গেল বা চাষ করে দিয়ে গেল, আর আমি কইতে পারলাম না, বিষয়টা কেমন না? তাই ভাবলাম যে কাছে এসে দেখে যাই। তো এই আপনাদেরকে সাথে, তো আপনাদেরকে বিষয়টা একটু দেখাই, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা। এই দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে যারা বৃষ্টিতে ভিজে খেলা খেলেন হয়তো তারাই বুঝতে পারবেন যে কতটুক খেললে বা কত একটা লং টাইম খেললে এরকম কাদো হইতে পারে। হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের সাথে বিষয়টা এই জন্য শেয়ার করলাম ভাই, যারা গ্রাম অঞ্চলে থাকেন বা যারা গ্রাম অঞ্চলে এরকম বৃষ্টিতে ভিজে খেলা খেলেন, হয়তো তারাই একমাত্র মানে বুঝতে পারবেন যে বৃষ্টিতে ভিজে খেলা খেলার ফিলিংসটা কেমন বা কিরকম। তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো কারা কারা এরকম বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দিবেন বা অবশ্যই কমেন্টে জানাই যাবেন।